এক ঈদের দিনে পবিত্র মদিনা শরীফের ঘরে ঘরে আনন্দ হচ্ছিল। মহান আল্লাহ পাক ওনার রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাত শেষে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওনাদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিনি দেখলেন মলিন কাপড় পরে নিরানন্দ মুখে একটি ছেলে মাঠে দাঁড়িয়ে কাঁদছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগিয়ে গেলেন ছেলেটির কাছে। জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদছো কেন? উত্তরে ছেলেটি বলল, হুজুর আমি মাতৃকোলে আসার অনেক আগেই আমার পিতার ইন্তেকাল হয়েছে। শৈশবে মা তিনিও ইন্তেকাল করেছেন। আজ এই ঈদের দিনে আমাকে নতুন জামা কাপড় দেওয়ার কেউ নেই, কেউ আমাকে কোলে তুলে নিয়ে আনন্দ করবে না, কে আমাকে সান্ত্বনা দিবে? এতিম ছেলেটির কথাগুলো শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে তাকে কোলে তুলে নিলেন এবং বললেন, বাবা তোমার মতো আমার মা বাবা ওনারাও আমার শৈশবে মহান আল্লাহ পাক ওনার দিদারে চলে গেছেন। আজ থেকে আমাকে তোমার পিতা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম ওনাকে তোমার মা এবং সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহা সালাম ওনাকে তোমার বোন বলে মনে করো। এই বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছেলেটির কপালে চুম্বন করলেন এবং সাথে করে নিয়ে হুজরা শরীফে পৌঁছলেন। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহাস সালাম ওনাকে ডেকে বললেন, হে সিদ্দিকা আলাইহাস সালাম, দেখুন আপনার জন্য একটি ছেলে নিয়ে এসেছি, আপনি তাকে আপন ছেলের মতো মনে করে লালন পালন করুন। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহিস সালাম তিনি ছেলেটিকে আদর করে কোলে তুলে নিলেন, নিজের হাত মুবারকে গোসল করিয়ে দিলেন, নতুন জামা কাপড় পরালেন এবং খেতে দিলেন। নিজের ছেলের মতোই ছেলেটিকে লালন পালন করতে লাগলেন। আর এভাবেই নিরাশ্রয় ছেলেটি আশ্রয় খুঁজে পেল যিনি রহমতুল্লিল আলামিন উনার হুজরা শরীফে। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত ১০০টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।